2026 সালে 26 সাল আসার আগে আইএসএফ বলে ভোগালপিয়ার কিছু রাখা হবে না। কারণ আমরা ঘরের টাকা দিচ্ছি, আমরা বর্ষাকালে তেরপল দিচ্ছি, ঈদের সময় শাড়ি দিচ্ছে, কেটা দিচ্ছে আমাদের সওগাত ভাই। ঈদের সময় শাড়ি দিচ্ছে, পুজোর সময় শাড়ি দিচ্ছে, বর্ষার সময় ছাতা দিচ্ছে। এত কিছু দেওয়ার পরে তারপরে যদি আবার ফের মনে করো আমরা আইএসএফটা করব, ওইটা ভেবো না। আমরা খেতেও ফলাবো, খামারেও ফলাবো, পরিষ্কার করে বলে যাচ্ছি। যারা ঘরের টাকা পাচ্ছে তাদেরকে তৃণমূল করতে হবে। নওশাদ সিদ্দিকীর দলকে সরাসরি হুঁশিয়ারি দিলেন শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন। তার এই বিতর্কিত মন্তব্য নিয়ে শুরু হয়েছে সমালোচনা। পাল্টা জবাব দিয়েছে আইএসএফও। আমরা ওই নেতাকে বলতে চাই, আপনি মনে হয় ভুলে গিয়েছেন আপনার 2021-এর পরে আবার ঠিক পঞ্চায়েতের আগে থেকে আপনার দল আপনার সঙ্গে ছিল না। আপনি এই সমস্ত বিতর্কমূলক কথাবার্তা বলে আপনি আপনার জায়গা থেকে নষ্ট করছেন। আর আপনার এই ধমকানি আমরা বহুত আগে অনেক কিছু শুনেছি। আপনি আইএসএফকে মাঠে খেলতে দেবেন না, পায়ে দড়ি বেঁধে খেলাবেন, নানান ভাষা আপনার মুখ থেকে এই রাজ্যের মানুষ, ভাঙড়ের মানুষ শুনেছিল। অতএব আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে জানেন, তারপরে আপনি মানুষের হয়ে কথা বলবেন। আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই কালকে যে মন্তব্য, যে বক্তব্য তিনি রেখেছেন। প্রত্যেক নির্বাচনের আগে ভাঙড়ের রাজনৈতিক পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের এখনো 1 বছরের বেশি সময় বাকি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তার আগে এখন থেকেই বিরোধীদের ভয় দেখিয়ে ময়দানে জায়গা পাকা করতে চাইছে জোড়াফুল শিবির। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।